কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। বর্ষা মানেই ইলিশ আর ইলিশের বিভিন্ন পদ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ইলিশকে জালবন্দি করতে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলির বন্দরগুলিতে সাজো সাজো রব। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার, কুলপি, ফলতা, কাকদ্বীপ, নামখানার বকখালি, পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন বন্দরগুলোতে এখন চরম ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে মৎস্যজীবীরা ব্যস্ত নিজেদের মাছ ধরার সরঞ্জাম গোছাতে। চলছে জাল তৈরি থেকে ট্রলার সংস্কারের কাজ। শেষবেলার প্রস্তুতি, কোথাও বা ট্রলারে মজুত করা হচ্ছে, কোথাও বা ট্রলারে মজুত করা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। কার্যত শেষবেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। মৎস্য দফতর সূত্রে খবর, 15 এপ্রিল থেকে 15 জুন এই 2 মাস সময় পর্যন্ত মাছের প্রজননের জন্য গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর 15 জুন থেকে আবার মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। তাই এখন চলছে শেষ বেলার প্রস্তুতি। এই বিষয়ে ট্রলার মালিক মধুসূদন মিস্ত্রি তিনি বলেন, প্রস্তুতির কাজ পুরোপুরি সম্পন্ন, এবার শুধু সময়ের অপেক্ষা। সরকারিভাবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই রূপলী শস্যের খোঁজে মৎস্যজীবীরা পাড়ি দেবেন গভীর সমুদ্রে। পুরোপুরি প্রস্তুতি আপনাদের? আমাদের এখন পুরোপুরি প্রস্তুতি। সব তেল, বরফ, বাজার সবই উঠে গেছে ট্রলারের মধ্যে। এবার শুধু অপেক্ষা লাইসেন্স হলে আমরা তারপরে এই বছরে যা আবার মাছ আশা করি ভালো হবে। তারপরেই আমরা একটু আগে যাই। সরকারি বলুন না, সমস্ত রকম আপনারা পুরো রেডি হয়ে আছে? হ্যাঁ, সরকারি কর্মচারী সব এখনও হাতে পায়নি, মানে লাইসেন্স সব জমা দেওয়া আছে। ওরা দেবে 2 তারিখে দিলে আমাদের বোটগুলো এখান থেকে ছেড়ে দেবে। আচ্ছা, মোটামুটি কত ট্রলার এখানে মানে সব মিলিয়ে সমুদ্রে নামে? আমাদের এখান থেকে যত কম হোক 250 থেকে 300 পিস ট্রলার হবে। সকলেই মোটামুটি? হ্যাঁ, সবাই ট্রাই করে। আপনার নাম? আমার নাম এবছর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোঝা যাচ্ছে এবছর ভালো পরিমাণে ইলিশ হবে। ইলিশ হলে যেমন বাঙালিদের পাতে ইলিশের যোগান মিটবে, তেমনি লাভের মুখ দেখবে মৎস্যজীবীরা। প্রশাসনের নিগ্রহের শিকার হতে হয় প্রায় সময় মৎস্যজীবীদের। প্রশাসনের নিগ্রহের অভিযোগ তুলে সরব হন এক মৎস্যজীবী প্রফুল্ল বর নামে ওই মৎস্যজীবী। তিনি বলেন, আমাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গভীর সমুদ্রে প্রায় সময় প্রশাসনের আধিকারিকদের কাছে নিগ্রহ হতে হয়। প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া শিথিল করলে খুব উপকার হয় মৎস্যজীবীদের। যা কিছু সবই প্রস্তুতি নিয়েছি। দোষের মধ্যে আমাদের একটা অসুবিধে, আমরা সব কিছু প্রস্তুতি নিয়েও তবু আমাদের প্রশাসন হ্যারাসমেন্ট করে। কেন করে? যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে করে। কী নিয়ে? কেন? যে কোনো একটা কাগজপত্র, ধরো আমরা যা প্রস্তুতি নিয়েছি, যে ও তো যা ভুল করে কাগজের মধ্যে, ও তো যারা করতে আসে সরকারি তারাই করে, কিন্তু যারা মূর্খ লোক একটা কাগজ নিয়ে গিয়ে করতে যায়, কাগজপত্র সমস্যা থেকে হ্যারাসমেন্ট করে প্রশাসন। আরো সরল করে ভালো, আরও ওই যে সরকারে আরও সরল করলে ওটা আমাদের ভালো হয়। বাইরে না কোনো হ্যারাসমেন্ট করে, সরকারের মতো আমরা বার হচ্ছি নির্দেশ মতো, কিন্তু তবু আমাদের হ্যারাসমেন্ট করে কেন? মাছের এখন কি অবস্থা, কি বুঝছেন এবারে? কি মাছের অবস্থা ওপরওয়ালা, মাছের অবস্থাটা আমরা সিজন ভালো দেখছি। এখন যা করবে ওপরওয়ালা করবে। এই পর্যন্ত। আপনার নাম? রতন খাড়া নামে এক ট্রলারের মাঝি, তিনি বলেন, প্রস্তুতি প্রায় শেষ। পূবালি বাতাস, ইলিশের অনুকূল আবহাওয়া আর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এবছর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাতাস যদি অনুকূল হয় তাহলে প্রচুর পরিমাণে ইলিশ হবে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের রক্ষা করতে সমস্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে বিপদ সংকেত যন্ত্র ও প্রতিটি ট্রলারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হয়েছে। গভীর সমুদ্রে যদি কোনো মৎস্যজীবী কোনো রকম বিপদে পড়ে, তাহলে বিপদ সংকেত যন্ত্রের মাধ্যমে সিগন্যাল দিয়ে গভীর সমুদ্রে সেই বিপদগ্রস্ত ট্রলারের অবস্থান জানা যাবে এবং দ্রুততার সঙ্গে সাহায্য পৌঁছাবে। আগের থেকে আধুনিক পদ্ধতিতে আগেভাগেই আগাম বিপদের সংকেত জানিয়ে দিচ্ছে মৎস্য দফতরের, ফলে অনেকটাই সুবিধা হয়েছে মৎস্যজীবীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ মৎস্য আধিকারিক সুরজিৎ কুমার বাগ জানান, ইতিমধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনেই মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন। তবে ইলিশ ধরার জালের ফাঁস 90 মিলিমিটার হতে হবে। 23 সেন্টিমিটারের ছোট মাছ ধরা যাবে না। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লগ বুক
জিপিআরএস ডিভাইস নিয়ে যাওয়া বাধ্যতামূলক। 14 তারিখের আগে কোনো মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে বেরোচ্ছেন তা খতিয়ে দেখতে মৎস্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন বন্দরগুলোতে নজরদারি চালানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনার প্রায় 3000 ট্রলার রয়েছে। সঠিক সময় যদি রাজ্যে বর্ষা প্রবেশ করে তাহলে ইলিশের সম্ভাবনা প্রবল। আমরা আশা করি এই বছর ভালো ইলিশ ধরতে পারবে মৎস্যজীবীরা। মৎস্য দফতরের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার সকল মৎস্যজীবীদের শুভেচ্ছা রইল। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।